নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে বানিয়েছি বুঁদি। তো কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা সব করে দেখবেন। আর দেখুন, আমি আধ ঘন্টা মতো চিনি রসের মধ্যে রেখে দিয়েছিলাম। কি সুন্দর পুরো রসটাই টেনে নিয়েছে বুঁদের মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক আমি বুঁদিটা কীভাবে বানালাম। আমি এখানে একটা বাটির মধ্যে 1 বাটি বেসন নিয়েছি, আর বেসনটা আমি চালনি দিয়ে চেলে নিয়েছি ভালো করে। বেসনের মধ্যে দেবো লবণ, আর দেবো 1 চিমটি খাবার সোডা। এরপর জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি আর ভালোভাবে ফেটিয়েও নিয়েছি বেসনটা। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটির মতো চিনি, দিয়ে দেবো আধ বাটির মতো জল, চিনির রসটা ভালোভাবে তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 3-4টা এলাচ ফাটিয়ে নিয়েছি। চিনির শিরাটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। আমার চিনির শিরাটা একদম হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি এই ঝাঁঝরাটার মধ্যে দিয়ে বানাবো। বেসনের ব্যাটারটা আরেকবার আমি দেখিয়ে দিই। এরকম ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি দিয়ে দিয়েছি একে, আমি পুরোটা দেখাতে পাচ্ছি না এক হাতে বানাচ্ছি বলে। আমি এখানে কোনো কালার দিইনি, ফুড কালার। আমি কালার না দিয়েই করবো বুঁদিটা। আর হ্যাঁ, আমি এটা আবারও ধুয়ে পরিষ্কার করে নিলাম। বারবার ধুয়ে ফেললে বুঁদিগুলো ভালো পড়বে। এই বুঁদিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব আমি। আবার একবার ফেলে নিয়েছি। এই বুঁদিগুলো ভেজে নিলাম, এগুলো তুলে নেবো। এরকম করে সবগুলো বানিয়ে নেব। সব বুঁদিগুলো ভেজে নিয়েছি। চিনি শিরার মধ্যে আমি এবারে ভেজে রাখা বুঁদিগুলো দিয়ে দেব। আমি প্লেটটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। একবার আমি বুঁদিগুলো দেখিয়ে দিই আপনাদের।
পুরো রসটা টেনে নিয়েছে বোঁদের মধ্যে। আর যেটুকু আছে এটাও টেনে নেবে। আমি এখানে বাটির মধ্যে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমি বোঁদে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো আজকের এই বোঁদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকলে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা।